এই বাইকটা খারাপ হয়ে গেছিলো, অতনুদার বাইকটা, তার জন্য রয়্যাল এনফিল্ড শোরুমে বসেছিলাম আমরা। শালা তো গুড মর্নিং সবাইকে আরেকটা ভিডিওতে। তো এখন আছি আসামে। গুড মর্নিং আসাম। তো এখান দিয়ে যাচ্ছি এখন গ্যাংটকে। এখান দিয়ে গ্যাংটক যাচ্ছি, আজকে পৌঁছে যাবো আশা করি। সাড়ে 400 কিলোমিটার বাকি আছে গ্যাংটক। টোটাল কিলোমিটার ছিল 550, 540 মতো, তো এখন 450 বাকি আছে। আশা করি পৌঁছে যাবো আজকে, দেখা যাক। গ্যাংটক যাই, গিয়ে ওখানে অনেকদিন ভালো কিছু খাওয়া দাওয়া হয়নি, গ্যাংটকে খাওয়া দাওয়া করবো কিছু। আর অতনুদার ওখানে একটা গাড়ি, স্যাডেল ব্যাগের মধ্যে একটা গাড়ি ঘেঁষিয়ে দিয়েছিল, যার জন্য স্যাডেল ব্যাগটা ছিঁড়ে গেছে। তো ওটা বাঞ্জিয়ে দিয়ে ঠিক করছে, আর হর্ন কাজ করছে না। তো হর্নটা একটা জায়গায় মেকানিক দেখেছে, ওখানে দাঁড়িয়ে ঠিক করছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এই পাশে টিভিএস এর শোরুম আছে, জয় জগন্নাথ টিভিএস। তো এখানে টিভিএস এর শোরুম আছে, তার সামনে দাঁড়িয়ে আছি। জিজ্ঞেস করলাম সার্ভিস সেন্টার কোথায়, বললো এখানে নেই, সামনে আছে কোথাও একটা। চেনটা একটু আওয়াজ করছিল, চেনটা একটু দেখিয়ে নিতাম। তো নর্মাল দোকানও দেখালে হয়, তাও আর কি ওই ব্যাপার আর কি, বুঝতেই পারো সার্ভিস সেন্টারে। তো এই ব্যাপার, ইঞ্জিন অয়েলের এই ইঞ্জিন এখান দিয়ে হালকা হালকা লিক করছে, এটাও দেখাতে হবে। আর মারাত্মক গরম এখানে আসামে। জ্যাকেট পরে আছি, জ্যাকেট বুঝতে পারছি যে কি অবস্থা, মারাত্মক গরম, ভেতরে পুরো গলে যাচ্ছে এরকম অবস্থা। ঠান্ডায় ছিলাম অনেক দিন ধরে। বুমলা পাস, সেলা পাস, দিরাং, তেজপুর, সব জায়গায় ঠান্ডায় ছিলাম। মান্ডালা, আগে কি দাঁড়াই। এখান দিয়ে গেলে ন্যাশনাল হাইওয়ে পড়বে, ন্যাশনাল হাইওয়ে 20। দাঁড়াই এখানে, আসুক ততক্ষণ বাকিরা। তিন কিলোমিটার বলছে ওরা, কই pati alas mana tetap gini hati nolak ke camisa Paris, Inshallah.
বলো। এই তো লোকেশনে, ওই তো তোমার পেছনে। আমাদের লাগে ওই তো নেমে জানা একবার আগে গাড়ি রাখার জায়গা ব্যবস্থা দেখো আগে, তারপরে গুড মর্নিং সবাইকে। কি আর বলবো, কালকে আমরা গ্যাংটক ঢুকতে পারিনি, আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে দেখো। যাই হোক, তো কালকে আমরা গ্যাংটক ঢুকতে পারিনি কারণ কালকে খুব টায়ার্ড লাগছিল, লেট হয়ে গেছিল বেরোতে বেরোতে, আর ঠান্ডা থেকে গরমে এসেছি তো পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য কালকে আমরা বঙ্গাইগাঁওতে স্টে করেছি। বঙ্গাইগাঁওতে স্টে করে আজকে বেরোচ্ছি গ্যাংটকে। আর এখন বাজে হলো 9টা। 8টায় বেরিয়ে গেছিলাম, কিন্তু সবার হাওয়া কমে গেছিল, টায়ারে, তো ওগুলো রিফিল করতে হলো। সব টায়ার সব কটা বাইকেরই সেম ছিল, সেগুলো সব কটা করতে করতে একটু টাইম লেগে গেল। ঠিক আছে, আজকে গ্যাংটক পৌঁছে যাবো, মালবাজার হয়ে যাব, সেবক রোড সব কিছু করে গ্যাংটক ঢুকবো। আমরা এখন ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্ট একটু হেভি করবো যেন লাঞ্চটা স্কিপ করা যায়। দেখা যাক কি হয়। ভাবি তো অনেক কিছুই, ঠাকুর যেটা ভাবে সেটাই হয়, আমাদের ভাবায় অত কিছু হয় না। ঠিক আছে, চলো যাওয়া যাক। এটা পুরো বঙ্গাইগাঁও শহরটা। চলে এসেছি আসাম বর্ডারে। এটা ক্রস করলে আসামটা ক্রস হয়ে যাবে, আসাম বর্ডার। এটা ক্রস করলে আসাম পেরিয়ে যাব, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এটা ক্রস করলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব, আর আসাম ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে এই জাস্ট ঢুকলাম। এটা এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, আসাম ক্রস করে গেছি। আর আসাম ক্রস করার আগে তেল ভরে নিলাম, কারণ আসামে একটু দাম কম তেলের, যেরকম 6-7 টাকা কম পার লিটার, পার লিটারে 6-7 টাকা কম। এখানে 96 করে, আর আমাদের ওখানে মনে হয় 103 টাকা মনে হয়। এখানে 96, আর ওখানে মনে হয় 103 বা 102 এরকম, নাকি এরকমই কিছু একটা, 103 টাকা করে। তো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এবারে ব্রেকফাস্ট করবো, ভেবেছিলাম ব্রাঞ্চ করব, তো দুপুরে বলছে খাবে, তো ঠিক আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, এখন বাজে 10টা 40। তো একটু হেভি ব্রেকফাস্ট করব, এটা ব্রাঞ্চই ধরে নাও, একটু হেভি ব্রেকফাস্ট করব যাতে দুপুরে খাওয়াটা না খেতে হয়, আমরা ডিরেক্ট ওখানে চলে যেতে পারি, তারপরে আমরা ওখানে গিয়ে যা অর্ডার করব। এটা হলো প্ল্যান, এবারে দেখা যাক কি হয়। আর সামনে যেইখানে আমরা আসাম ঢোকার আগে যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেই ধোসা ইডলি যেগুলো করেছিলাম, সেই দোকানেই আবার আমরা ব্রেকফাস্ট করতে ঢুকবো। ওটা ব্রেকফাস্ট করব, ফ্রেশ হব, আমার খুব জোর বডি পেয়েছে, ফ্রেশ হব, তারপরে বেরিয়ে যাব টুয়ার্ডস গ্যাংটক। তো কাঁঠাল নিয়ে যাচ্ছে, কাঁঠাল না, এটা এঁচোড় মনে হয়, যেটা কাঁঠালই, মানে
ওইটার আগের ভার্সানটা যেটা এচোর। এই বাইকটা খারাপ হয়ে গেছিল, অথনুদার বাইকটা, তার জন্য রয়্যাল এনফিল্ড শোরুমে বসেছিলাম আমরা সেই 2:30টার থেকে। ফোনটা হয়ে গেছিল সুইচ অফ, চার্জ ছিল না, চার্জে বসালাম। অথনুদার ব্যাগটা গেছিল খারাপ হয়ে, ক্লাচ প্লেট চেঞ্জ করতে হলো, ক্লাচ প্লেট পুড়ে গেছিল, ক্লাচ তার চেঞ্জ করতে হলো। এই রয়্যাল এনফিল্ডের শোরুমটা বসেছিলাম এখানে, দুর্গা হাসিমারা ক্রস করে 5-6 কিলোমিটারের পরেই। তো সেই রকম ক্লাচ প্লেটটা জ্বলে গেছিলো পুরো, ক্লাচ প্লেটটা চেঞ্জ করলাম এই বাইকটার। তো এটা এখন 50-60 ম্যাক্সিমাম 80-তে চলবে, যার জন্য এটা টিনটিনদা চালাচ্ছে, আর টিনটিনদা ডমিনার চালাচ্ছে অতনুদা। রয়্যাল এনফিল্ডের শোরুমটা হেল্প করেছে অনেক। আমায় বলছে বেরোতে, ঠিক আছে একসাথেই যাই। তো এই হলো ব্যাপার। ক্লাস প্লেটটা জ্বলে গেছিল, ক্লাস প্লেটটা ঠিক করতে হলো সেই 2:30টায় এসছি রে আমার এখানে। এখন বাজে 6:30, প্রায় 6:20। তো তো আর কি, তো এখন 6:30 বাজে, 2:30টায় ঢুকেছিলাম। ক্লাস প্লেট চেঞ্জ হলো, ক্লাস তার চেঞ্জ হলো, আর ক্লাস প্লেট চেঞ্জ হলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তো পুরো ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো। তার জন্য এখন বেশি স্পিড তোলা যাবে না, নতুন ক্লাস প্লেট তো 300-400 কিলোমিটার চালাতে হবে আস্তে আস্তে, ম্যাক্সিমাম 80-70-এ চালাতে হবে। ঠিক আছে, গ্যাংটকের হোটেলে এমনি বলা আছে, গ্যাংটকের হোটেলে 12টায় বলা আছে ঢুকবো। এখন এখান থেকে গ্যাংটক 174 কিলোমিটার বাকি আছে। ঠিকঠাক সব যদি থাকতো তাহলে আমার 5টার সময় গ্যাংটক ঢুকে যেতাম। 5টার সময় গ্যাংটক ঢুকে আমরা এমজি মার্গে চা খাওয়ার কথা ছিল, এমজি মার্গে আমরা চা খেতাম বা কফি খেতাম, কিন্তু কিছু করার নেই। এগুলো কোনো কেউ তো ইচ্ছা করে না, তো ঠিক আছে। তো এই ফাঁকে আমরা সবাই গাড়িগুলো ধুয়ে নিলাম। সবার গাড়ি এখন পরিষ্কার চকচক করছে পুরো। এই ফাঁকে আমরা গাড়িগুলো ধুয়ে নিলাম সবাই। বাস, চারিদিকে চা বাগান, ডান দিকে চা বাগান, বাঁ দিকে চা বাগান, মাঝখানে রাস্তা। এইরকমই রাস্তা এখন চলবে। সামনে পড়বে মালবাজার, তারপর পড়বে সেবক রোড। সেবক রোডে আমরা ঢুকবো না, আমরা ঢুকবো হলো কি একটা ব্রিজ, কন দিয়ে কিছু একটা ব্রিজ, কন দিয়ে হবে কিছু একটা ব্রিজ। তো ব্রিজে দিয়ে বেরিয়ে যাবো আমরা, তারপরে আমরা ঢুকবো গ্যাংটক।
সেবাকর এখান দিয়ে 2 কিলোমিটার, আর গ্যাংটক 95 কিলোমিটার। ফাইনালি আমরা ঢুকে গেছি, গ্যাংটকে নয় তো পাহাড়ে ঢুকে গেছি। তো আমরা এখন পাহাড়ে চালাচ্ছি, অনেকক্ষণ ধরেই পাহাড়ে ঢুকে গেছি। গ্যাংটক এখন এমজি মার্ক আমাদের এখান দিয়ে দেখাচ্ছে 66 কিলোমিটার। গ্যাংটক এখনো 66 কিলোমিটার। ঢুকে যাবো। এখন বাজে হলো 9টা, এখানে দেখাচ্ছে 2 ঘন্টায় ঢুকবে, মানে 11টা। তো 11:30 12টা ম্যাক্সিমাম, এর বেশি হবে না। আর সামনে এটা আমাদের রাইডার নয়, এটা অন্য রাইডার। এরা যাচ্ছে, কথা বললাম এদের সাথে একটু আগে। তো এরা যাচ্ছে ঋষিখোলা। এরা একজনই আছে, মানে 2জন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে বা হাজব্যান্ড ওয়াইফ হবে বা বন্ধু হবে, যাই হবে। তো 2জনে আছে, একটাই বাইক। এরকমই, এটাই তো চাই, বাইক নাও বেরিয়ে যাও, সামনে থেকে ঘুরে আসো, কি আছে, দূরে যেতে হবে সবসময়, এর তো কোনো মানে নেই। তো এরা যাচ্ছে ঋষিখোলা, কথা বললাম, এরা যাচ্ছে ঋষিখোলা, আমরা যাচ্ছি গ্যাংটক। তো ফাইনালি ঢুকে গেছি গ্যাংটকে। তো গ্যাংটকে ঢুকে গেছি, আর এখন টাইম হলো 11টা। সব কিছু বন্ধ হয়ে গেছে, হোটেল বন্ধ হয়ে গেছে, গাড়ি পার্কিং এ চলে গেছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আর গ্যাংটকে 8টার পরে খাওয়ার জায়গা খুবই কম। লাচেন 123 কিলোমিটার, লাচুন 129 কিলোমিটার, গ্যাংটক 5 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমরা পৌঁছে গেছি, এটা গ্যাংটক। এবার এখানে আবার বৃষ্টি পড়ছে গ্যাংটকে। তো গ্যাংটকে বৃষ্টি পড়ছে, তো ওখানে অন্য জায়গায় কি হচ্ছে কে জানে, যাই না। যাই হোক, গ্যাংটকে এখন বৃষ্টি পড়ছে, হালকা 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 ঠান্ডা আছে, যেটা খুব বৃষ্টি একটা ঠান্ডা যেটা হয়, একদম হালকা ঠান্ডা যেটা হয়, যেটা কোনো বেশি ঠান্ডাও লাগবে না, কম ঠান্ডাও না, সেরকম ঘেমেও যাবে না, বেশি ঠান্ডাও না যে তোমাকে অনেক কিছু জিনিস পড়তে হবে, হালকা কিছু পড়লেই হয়ে যাবে, সেরকম একটা মিষ্টি একটা ওয়েদার আছে। এগুলো ব্যাপার। তো চলো, এগুলো ব্যাপার। তো এবার আবার জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এতক্ষণ হালকা পড়ছিল, এবার জোরে পড়ছে। তাড়াতাড়ি যাই হোটেলে, হোটেলে কত দূর আছে যাই না, তো তাড়াতাড়ি হোটেলে যাই।